মোহনবাগান কালীঘাট দুটো দলই আপনার মানে আপনি যুক্ত, সেখানে এই ম্যাচটা আপনি কিভাবে উপভোগ করলেন? আমি অ্যাকচুয়ালি সাপোর্টার হয়ে উপভোগ করিনি, কর্মকর্তা হিসেবে উপভোগ করেছি। কালীঘাট পোস্টলা ভার্সেস সেক্রেটারি হিসেবে আর মোহনবাগান ক্লাবের ফুটবল সেক্রেটারি হিসেবে উপভোগ করেছি। চেয়েছিলাম দুটো টিম ভালো খেলুক, সেই ভালো খেলা দেখতে এসেছিলাম। কালীঘাট পোস্টলা ভার্সেস অ্যাসোসিয়েশন 3rd ডিভিশন থেকে 2nd ডিভিশন, 2nd ডিভিশন থেকে 1st ডিভিশন, 1st ডিভিশন থেকে সুপার। এই আনন্দের জয়টা আজকের এই শিক্ষক দিবসে পাওয়াটা জরুরি ছিল। আমার মনে হয় এখানে যদি ইস্টবেঙ্গল বা মহামেডান বা অন্য ক্লাব থাকতো আমি মোহনবাগানকেই সাপোর্ট করতাম, কিন্তু আজকের এই দিনে আমি চেয়েছিলাম আজকের এই দিনের ম্যাচটা হোম ম্যাচ, আর এই ম্যাচটার মধ্যে সেরকম একটা ব্যাপার ছিল না, দুটোই একটা প্র্যাকটিস ম্যাচের মতো হয়ে আজকে আমরা ভালোভাবে খেলে জিতেছি এবং টিম খুব ভালো খেলেছে। দাদা, মোহনবাগান নিয়ে যেহেতু কথা হচ্ছে, মোহনবাগান এবার সুপার 6-এ উঠতে পারেনি, আপনি শিক্ষক দিবসেরও কথা বলছেন, কিছু টিপস বা কিছু কথা হয়েছে যে মানে মোহনবাগান দলের সাথে? দেখুন, আমার একটা কথা বলি, আমরা যখন মাঠে নামি 90 মিনিট কারোর সঙ্গে কথা বলে নামি না, তখন আমরা একটা জিনিস জানি, মাঠে নামবো মানে যে টিমের হয়ে যাবো জিততে হবে। আচ্ছা দাদা, দুটো টিমেরই আজকে খেলা দেখলেন এবং হিসেব মতো যেটা বলছেন যে আজকের হোম টিম আপনার জন্য কালীঘাট ছিল। দুটোই আমার কাছে হোম টিম, দুটোই আমার কাছে হোম টিম, একটা জেনারেল সেক্রেটারি, একটা ফুটবল সেক্রেটারি। কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে কালীঘাটের যে দল আজকে আপনি দেখলাম যে ম্যাচ শেষেও একজন শিক্ষকের মতো উপদেশ বা টিপস দিচ্ছেন, সেই বিষয়টা যদি একটু বলেন। দেখুন, একটা কথা বলি, একটা নিজের হাতে টিম গড়া তো এটার একটা আলাদা আনন্দ, আর সেই জায়গাটাকে মোহনবাগানের মতো একটা টিমকে হারানো, এটা তো আমাদের গর্ব হওয়ার মতো ব্যাপার। আজকে যদি আমরা ইস্টবেঙ্গলকে হারাতে পারতাম, আজকে যদি আমরা ভবানীপুরকে হারাতে পারতাম, আজকে যদি ডায়মন্ড হারবার এফসিকে হারাতে পারতাম, আজকে যদি আদার বড় টিমকে হারাতে পারতাম, যেরকম একটা আনন্দ হয়, মোহনবাগানকে হারিয়েও সেই আনন্দটা পেয়েছি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।